আসসালামু আলাইকুম, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে গরমে সবার তো গরম লাগে, গরমে তো কেউ থাকতে পারে না। তো দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, তো দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো। তো সবাই তো জানো জল ভাত বা পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। পান্তা ভাতের সঙ্গে যদি ডালের বড়া হয়, এখন তো বুঝতে পেরেছো থাম্বনেলে দেখে, ডালের বড়া বা আলু ভাজি আর লেবু, এই দুটো জিনিস আর থাকলে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, খেতে একদম দারুণ আর হ্যাপি লাগে খেতে, বহুত টেস্টি লাগে খেতে এইভাবে। তো দিয়ে আমি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা এইসব নিয়েছি, কেটে দেবো কুচি কুচি করে করে। এখানে আমার দিকে ডাল বাটা হয়ে গিয়েছে, দেখতেই পেরেছো। আজকে গরমে তো গরম গরম ভাত খাওয়া যায় না, খেতে পারি না, বহুত গরম লাগে। তার জন্য ভাবলাম আজকে পান্তা ভাত খাবো। তো পান্তা ভাত শুধু পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে তো এত টেস্টি লাগে না, ভাবলাম ডালের বড়া করি। আর একদিন তো খেয়েছিলাম আলু ভাজা দিয়ে, তো ভাবলাম আজকে ডালের বড়া দেখে দেখি খুব টেস্টি লেগেছিলো গরমে, মানে খুব ভালো লাগে। এই রেসিপিটা তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো গরমে, সত্যি ভালো লাগবে গরমে গরম গরম ভাত খাওয়ার থেকে। তো দেখতে পেরেছি আমি মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমি তেল দিব। তেল দেওয়ার পরে তার একটা একটা করে বড়া দিব। কেন, পকোড়া তো আমরা সবসময় তো খাই, পকোড়া দোকানেরটা এত ভালো লাগে না, কিন্তু ঘরে বানিয়ে খেলে খুব ভালো লাগে। কেন, ওইটা দোকানে কীভাবে বানায় না বানায় এটা তো জানি না, কিন্তু ঘরে তো পরিষ্কার করে দেখে ধুয়ে বেটে তারপরে তো বানা হয়। কিন্তু দোকানে তো সেভাবে না, একবার ধুলো না ধুলে না, এভাবে একই তেলে কতটা ভাজা বুড়া করে। তো এখানে আমি দেখতে পেরেছি একটা একটা করে দিচ্ছি। তো আজকে ডালের পকোড়ার সঙ্গে পান্তা ভাত খাবো টেস্টি টেস্টি করে। কে কে খেতে চাও জলদি জলদি চলে এসো। তো এদিকে দেখতে পেরেছি আমার ডালের পকোড়া দিলেই হয়ে যায়, কিন্তু বেশি গ্যাসটা পুরো বাড়িয়ে দিলে কেন জ্বলে যাবে পেঁয়াজগুলো। তো আমি কম করে দিয়েছি আঁচটা। তারপরে এদিকে দেখতে পেরেছো আমি উল্টিয়ে দিয়েছি, দেখতে পেরেছো কালার কি সুন্দর লাগছে, খেতেও টেস্টি। এখানে ধনিয়া পাতা দিলে আরও টেস্টি লাগতো, ধনিয়া পাতা নয়, আর অল্প করে পেঁয়াজ দিয়েছি, কেন পেঁয়াজ নাই তার জন্য। তো এদিকে ঝাল অল্প দিয়েছি, মানে তো ঝাল হয়েছে, কিন্তু আমি ঝাল এত খেতে বাসি না, তার জন্য দিয়ে একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখতে পেরেছে তো সন্ধ্যাবেলা চার সঙ্গে হয়ে যাবে, পান্তা ভাতের সঙ্গে হয়ে যাবে। তার অল্প আছে, এটা কম হয়নি, তার জন্য আবার একটু ভেজে নিচ্ছি। তো আর অল্প আছে, এতটুকু দিয়ে দেবো, পাঁচ হয়ে যাবে। আমি ভুলে হাত দিয়ে দিয়েছিলাম, তার জন্য গোল গোল হয়েছে। ছোটো ছোটো চার চামচ দিয়ে দিলে সুন্দর হয়, কিন্তু আমি বুঝতে পারিনি, তার জন্য। তো কি আর, ভেঙেই তো খেতে লাগবে, তার জন্য আমি এভাবে দিয়েছি। তো দেখতেই পেরেছে আমার এদিকে তেল চামচ দিয়ে দিলে সুন্দর হয়, মানে চ্যাপটা চ্যাপটা, মানে গোল গোল হয়, কিন্তু আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, আরেকবার যখন বানাবো তো আমি শিখলাম। একটা কিছু কেউ যদি না জানে তো দেখেই তো শিখে না সে, তো এদিকে তো আমি শিখে নিলাম। আরেকবার যখন বানাবো চামচ দিয়ে দিব, হাত লাগাবো না। তো দেখতে পেরেছি এদিকে চ্যাপটা চ্যাপটা হচ্ছে, চ্যাপটা হলে এখানে জলদি হয়ে যাবে। গোল গোল এ তো পকোড়ার মতন হয়, তো এটা তো পকোড়া একটা। তো দেখতে পেরেছি আর অল্প আছে, এতটুকু আমি বিকালের চার সঙ্গে খাবো, আর এতটুকু এখন পান্তা ভাতের সঙ্গে খাবো গরমে। টেস্টি, সত্যি অনেক টেস্টি লেগেছিলো, তোমরা ওইভাবে খেতে পারো গরমে। গরম ভাত এত ভালো লাগে না, গরম ভাতের দিকে পান্তা ভাত ডালের পকোড়া দিয়ে খেতে অনেক হ্যাপি, মানে অনেক টেস্টি লেগেছিলো সত্যি। এদিকে বাঁধাকপি, এদিকে পকোড়া, এতে পান্তা ভাত নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ। দেখতে পেরেছো কাঁচা লঙ্কা এতগুলো খাবো না, দুটো নিব শুধু। তো এদিকে আমি একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, তখন ডালের পকোড়া নেব দুটা। তখন কে কে খেতে চাও জলদি জলদি চলে এসো। কাঁচা লঙ্কাটা এখন ডলে পেঁয়াজ দিয়ে একটু একটু করে পকোড়া দেখাবো, খুব টেস্টি। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে।